স্পটলেস স্কিন এই এপিসোডে আজকের ষষ্ঠ পর্ব। বিগত 5টা এপিসোডে আমি কিন্তু আলোচনা করেছি শুধু স্কিনের সমস্যা নয়, স্কিনের সমস্যার পাশাপাশি কিন্তু আমি আলোচনা করেছি কিভাবে একমাথা সুস্থ সুন্দর হেয়ার আমরা পেতে পারি এবং সেই হেয়ারকে আমরা ইচ্ছে মতো গ্রো করতে পারি, ভলিউম দিতে পারি এবং তার পাশাপাশি চুলের রুক্ষতা, নির্জীবতা বা খুশকিকে সরিয়ে ফেলে কি করে আমরা ঘন সুন্দর একমাথা চুলকে ধরে রাখতে পারি। হেয়ার এমন হবে যাতে যে কেউ দেখে মনে করেন যেটা উইক, স্কিন এমন হবে যে কোনো কেউ দেখে মনে করবেন হাউ ইট পসিবল, ইজ ইট ডান বাই প্লাস্টিক সার্জারি। ঠিক সেই জায়গায় নিয়ে যেতে হবে। জানবেন আমাদের এই ব্র্যান্ডের পরম্পরা আয়ুর্বেদের একটা সময় আমরা প্রচুর রিয়েলিটি শো, প্রচুর কুইজ কন্টেস্ট, প্রচুর গানের অনুষ্ঠান, প্রচুর আরও অনেক অনুষ্ঠান আমরা কিন্তু এবং রেগুলার বেসিসে প্রচুর নিউজ পেপার, প্রচুর সেলিব্রিটিকে দিয়ে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার করিয়ে আমরা প্রোডাক্ট এন্ডোর্স করিয়েছি। কিন্তু যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানের মডেল যারা এসেছেন বা যে কোনো ইভেন্টে, যে কোনো রিয়েলিটি শোতে মেন কেন্দ্রবিন্দুতে আমি থেকেছি। একদমই তাই। আমি কিন্তু কেন্দ্রবিন্দু থেকে সরিনি, কারণ পরম্পরা আমার সন্তান। আমার থেকে বেশি আমার সন্তানকে কেউ টেক কেয়ার করতে পারবে না, কেউ বুঝবে না, কেউ চিনবে না। আজকে একটা সময় বুঝেছি, আমি মনে হয়েছে আমার যে কোনো সেলিব্রিটিকে তো টাকা দিলে হাতে একটা প্রোডাক্ট নিয়ে ছবি দেবেন, আদৌ সেই প্রোডাক্টটা তার পার্সোনাল ওয়ার্ড্রপে আদৌ ঠাঁই পায় কিনা সন্দেহ। কিন্তু আজকে মানুষের কাছে যদি আমি এটা বার্তা দিই যে আমি ডক্টর দেবব্রত সেন, আমার নিজের হেয়ার কেয়ার রেঞ্জের সবচেয়ে বড় বিজ্ঞাপন আমি নিজে। আমি ডক্টর দেবব্রত সেন, আমার স্কিন কেয়ার রেঞ্জের সবচেয়ে বড় বিজ্ঞাপন আমার নিজের ত্বক। একদমই তাই। আমি মনে করি যে আমার ইন্টারনাল সিস্টেমকে ঠিক রাখার সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমার ব্র্যান্ডের আমি নিজে। মানুষের কাছে একটা আত্মবিশ্বাস পৌঁছয়।